হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল কাজে হাত দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আজকে ডিউটি যাবে। আজকে 2টো 9টা ডিউটি আছে, তো তার জন্য ভাবলাম সকালবেলা আর ব্ল্যাঙ্কেটের তলে বসে থাকলে চলবে না, কারণ শীতকালে যত বসে থাকবো ততই কুড়েমি ধরবে, শীত বেশি লাগবে। শেষ পর্যন্ত শীতের আড়ষ্টটা কাটিয়ে আমি দেখো বাসন মাজতে বসে পড়েছি, কারণ কিছু করার নেই, এইভাবে তো আর বসে থাকা যাবে না। তো এই যে বাসনটা মেজে নিই, বাসন মেজে আমি চা বানাবো, ওইদিকে ভাত বসাতে হবে। মানে আজকে প্রচুর প্রচুর তাড়াহুড়া লেগে যাবে, 11টার মধ্যে তো আমাদের দাদাভাই বেরোবে। তো ফাইনালি আমি বাসন মেজে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা কাঠের উনুনে করবো, আর ঘরে তরকারিটা করব। তো এইদিকে আমি চা বানিয়ে নিয়েছি, তো আমি চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো, পরে আমি আবার আসছি। তো চা খেয়ে আমি একটু দোকানে গেছিলাম কিছু মুদিখানা জিনিস আনার জন্য, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। তো এখন সময় হচ্ছে 10:30। আমি দোকান দিয়ে এসে এদিকে দেখো, গতকাল রাতে খিচুড়ি দিয়ে গেছিলো পাশের ক্লাব থেকে, তো খিচুড়ি ছেলে আর আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। সকাল থেকে উঠে যেহেতু কাজবাজ করছি, আর ছেলেও স্কুলে যাবে, তার জন্য। তো ওইদিকে আমি খিচুড়ি খেয়ে, এদিকে দেখো আমি বাইরে ডাল সেদ্ধ বসিয়ে আমি খিচুড়িটা খেতে এসেছিলাম ঘরে। তো এদিকে আমার ডালে আমি জল দিয়ে দিলাম, তো আমি ডালটা রান্না করি, সঙ্গে থাকো। असारै महिनामा पानी पर्यो रुझाउने, एक्लो यो मेरो मन कसरी बुझाउने। भन्थिन् है मैच्याङले रुदै धारा, नौ डाँडा पारी छ कम्पनी सारा। बिछोडको बेलैमा, बिछोडको बेलैमा। তো বাইরে ডালটা সেদ্ধ করে ঘরে গ্যাসে এসে ফোড়ন দিয়ে নিয়েছি। তো দেখো ফাইনালি আমার ডাল রান্না হয়ে গেছে। আর ডালটা আমি বেশি করে করি যাতে 2 দিন হয়ে যায় ডাল। আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের মশলা কেটে নিচ্ছি। ডিমের কারি হবে আর কি, আলু ছাড়া, কারণ তাড়াতাড়ি করতে হবে। তোমাদের দাদাভাই 12টায় বেরোবে, আর অলরেডি 11টা বেজে গেছে। 10:30টার সময় খেয়ে ডাল সেদ্ধ হচ্ছিলো, তখন আমি খিচুড়ি খাচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে আমি এদিকে রান্নাটা করে নিই। আবার এদিকে ভাবছি একটু ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভাজবো। ওই আলু ভাজাটা না ছেলে ভীষণ ভালোবাসে। তো দেখি, ডিমটা তো সেদ্ধ হোক, আর এদিকে আমি মশলাটা সব কেটে নিই। মশলাটা আমার বাটতে হবে, আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর মেয়ে আমাকে ডিমটা বেছে দিচ্ছে। তো চলো আমি ডিমটা রান্না করে নিই। असारै महिनामा पानी पर्यो रुझाउने, एक्लो यो मेरो मन कसरी बुझाउने। भन्थिन् है मैच्याङले रुदै धारा, नौ डाँडा पारी छ कम्पनी सारा। बिछोडको बेलैमा, बिछोडको बेलैमा। मनै बराल्ने न्याहुलको बोली, यही बेला मैच्याङ के गर्दै होली। मनै बराल्ने न्याहुलको बोली, यही बेलामै
गर्दै होली हिडीमा बसेर के कुरा गर्दै हो कहिले हाँस्दी हो कहिले रोदी हो मलाई नै सम्झेर मलाई नै सम्झेर सँगसँगै बग्ने खहरे खोला अब त छोरा कुद्ने भोला सँगसँगै बग्ने खहरे खोला अब त छोरा कुद्ने भोला दिनभरि खेल्दो हो मलाई नै भुल्दो हो साँझ परे पछि आमालाई सोध्दो हो खोइ बाबा भनेर खोइ बाबा भनेर। তো ফাইনালি আমার ডিমের কারি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু দেখে তো বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে। তো ঠিক আছে। আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি গোল গোল করে। আলুতে আমি নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে পারবো না, আজকে রেখে দিলে নরম হয়, কিন্তু 11:30 যেহেতু বেজে গেছে, 11:40 এখন সময় ঘড়িতে। তো তাড়াতাড়ি করে পিস আলু ভেজে দিই, তোমাদের দাদাভাইকে ডিউটি যাবে আর টিফিনও দিয়ে দেবো। তো দেখো ফাইনালি আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, তো এই যে আমি আলুটা ভেজে নিই, আলুটা ভেজে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দেবো। তো সঙ্গে থাকো। असारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुँदै धारा। ওদিকে রান্না বান্না সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আমি তো খিচুড়ি খেয়েই নিয়েছি, আর ছেলেকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। এই বলেছি এখন একটু পড়ে নে, তাহলে কি বলো তো অতটা চাপ থাকবে না। মানে এখন যেহেতু আজকে স্কুলে পতাকা তুলে ছুটি হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে কি করছে বসে বসে, ওর তো কোনো কাজ নেই, যেটুকু করার করবে, করে বসে থাকবে, ফোন ঘাঁটবে বসে বসে। আর এদিকে আমি ছেলেকে তো পড়তে বসিয়েছি, সাথে মেয়েকে বসিয়ে রেখেছি একটু ওর পড়াটা দেখানোর জন্য। আর এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেটাকে আজকে কাচার টাইমই পাইনি রান্না বান্নার জন্য। তো ভাবলাম এখনই কেচে নিই, আজকে তো কিছু শুকোবেই না। তো আমি জামা কাপড়টা কেচে নেব, নিয়ে আমি স্নান করব, করে তারপরে আমি খেতে বসবো। তো জামা কাপড়টা আমি কেচে নিই, কাচা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, আর মাথাটাকে একটু শ্যাম্পু করেছি, কারণ পরের দিন 24শে জানুয়ারি দিদির মেয়ের জন্মদিন, আর আজকে 23শে জানুয়ারি। তো ভাবলাম একটু মাথাটা শ্যাম্পু করে নিই। তো শ্যাম্পু করে একটা মাথায় একটা জিনিস এসছে, ভাবলাম একটু মাছের ডিম ছিল ফ্রিজে 3-4 দিনের, আর কালকে যেহেতু মায়ের বাড়ি চলে যাব জন্মদিনে, তো ভাবলাম ডিমের বড়াটাও করে নিই দুপুরবেলা, না হলে না থেকেই যাবে, আর কতদিন ফ্রিজে রাখবো বলো। তো অল্প একটু যেহেতু ডিম ছিল, এই যে আমি দেখো স্নান করে এসে মাছের ডিমের বড়াটা করে নিচ্ছি। তো মাছের ডিমের বড়াটা করে নিই, তোমরা দেখতে থাকো। असारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो। তো ফাইনালি আমার মাছের ডিমের বড়াগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, মানে খুবই একটু কড়া করে ভেজে নিয়েছি। নিয়ে খুব খিদে পেয়ে গেছে গো, এখন 3টে বাজে। তো দেখো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে 12টায়, আর এখন সময় হচ্ছে দুপুর 2:30। তো আমি খেয়ে নিই।
আর ভিডিওটি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। টাটা।